আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের মতো অরাজকতা, সহিংসতা, পাকিস্তানের মতো বাহিনীর উপর বাংলাদেশেও কি আক্রমণ শুরু হলো? চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিনপুর এলাকায় র্যাবের সাথে সশস্ত্র সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে একজন র্যাব সদস্য নিহত হয়েছে, 3 জন মারাত্মকভাবে আহত হয়েছে। কি অবস্থা, কি খারাপ অবস্থা বাংলাদেশের, একবার আপনারা চিন্তা করতে পেরেছেন? যেটি ভারতের মানে পাকিস্তানের বালুচিস্তানে প্রতিনিয়ত ঘটে থাকে। আপনারা জানেন এই বালুচিস্তান, খাইবার পাখতুনে, সেখানে যারা বিদ্রোহী গোষ্ঠী আছে তারা নিজেদেরকে স্বাধীন বলে দাবি করে এবং সে অঞ্চলে যখনই পাক সেনা বা অন্য কোনো বাহিনী যায় সেখানে কোনো কিছু করতে চায়, তারা সেটা বাধাগ্রস্ত করে। ঠিক অবিকল সীতাকুণ্ডের জঙ্গল সলিনপুর অঞ্চলের যে জায়গাটা, সে জায়গাটা একটা সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী দখল করে রেখেছে এবং সেখানে বাংলাদেশের কোনো বাহিনীকে তারা ঢুকতে দেয় না এবং সেখানে 1 গুণ্ঠা জমি 9 লাখ 10 লাখ টাকা তারা স্থানীয়দের কাছে বিক্রি করে এবং তারা সেখানে তারা বসবাস করে। তারা ব্যতীত বাইরে থেকে বাংলাদেশের ভেতর থেকে সেনাবাহিনী ওখানে কিন্তু ঢুকতে দেয় না এবং এই যে সিভিল পোশাকে এরা যেই ঢুকতে গিয়েছে সেই তাদের সাথে একটা সংঘর্ষ লেগে গিয়েছে। আর সেই সংঘর্ষে একজন র্যাব সদস্য এবং 3 জন মানে একজন র্যাব সদস্য তো নিহত হয়েছে, এছাড়াও আরও 3 জন গুরুতর আহত হয়েছে। বোঝেন কি একটা বিচ্ছিরি অবস্থার ভেতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এই সশস্ত্র গোষ্ঠী কত শক্তিশালী, কত মানে ডেঞ্জারাস আপনি বুঝতে পারবেন না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যত বাহিনী রয়েছে সেই বাহিনীর মধ্যে র্যাব মানে সো ডিয়ারিং অ্যান্ড সো ডেঞ্জারাস। র্যাবের সামনে সব কিছু তুলোধনা হয়ে যায়, সেই র্যাবকে পর্যন্ত তারা খতম করে দিচ্ছে। আপনি ভাবতে পারতেছেন? মানে বাংলাদেশ এর আগেও আপনারা জানেন সেনাবাহিনীর সাথে কিছুদিন আগেও, এই সরকারের আমলে কিছুদিন আগেও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ঝামেলা লেগেছিল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। এখন এই হলো চট্টগ্রামের সীতাকুণ্ডের এই অবস্থা। এখন ভাবুন বাংলাদেশের একদম আমি মানে একেবারে পাকিস্তানের একটা সচিত্র উপস্থাপন বা পাকিস্তানের মতো যেমন খারাপ অবস্থা বাংলাদেশে আমি সেটাই দেখতে পাচ্ছি। এই যে কিছুদিন আগেও আপনারা জানেন বালুচিস্তানে একটা মানে পুলিশ স্টেশনে কিভাবে তারা আক্রমণ করেছিল, কিভাবে তারা ব্যাংক লুটপাট করেছে। আজ বাংলাদেশের সেই চিত্র দেখা যাচ্ছে। আল্লাহই ভালো জানে বাংলাদেশের ভাগ্য আকাশে কী আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।